অবশেষে ছাগলের টোপে খাঁচাবন্দি কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার। স্বস্তি ফিরল কুলতলির মইপিঠের নগেনাবাদ এলাকার মানুষদের। মঙ্গলবার ভোর ৬:৩২ নাগাদ খাঁচাবন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তর সূত্রে খবর, এলাকায় সবজির ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগলকে। সেই টোপ গিলেই খাঁচায় ধরা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের কর্মী ডিএফও নিশা গোস্বামী বলেন, বাঘটি একটি পুরুষ বাঘ, বয়স বছর 10 আনুমানিক। প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বাঘ সুস্থ থাকলে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। ঠিক কী কারণে বাঘটি লোকালয়ে চলে এলো সে প্রসঙ্গে ডিএফও বলেন, এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় এক জায়গায় বাঘের সংখ্যা বেশি হয়ে গেলে ওরা লোকালয়ে চলে আসে, আবার অনেক সময় জঙ্গলের ভিতরে মারামারি করে তারা লোকালয়ে চলে আসে। তবে এই বাঘটি ধরা পড়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এলাকার মাঝের মধ্যেই বাঘ দেখা যায়, তবে এর আগে এভাবে পুরোপুরি লোকালয়ে চলে আসতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই রবিবার থেকে এলাকায় আতঙ্ক বেড়েছিল কয়েক গুণ। রাতের ঘুম উড়ে গিয়েছিল সাধারণ মানুষজনের। বাঘ ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় এলাকায়। রবিবার বিকেলে রাজকুমার সাঁপুই নামে স্থানীয় এক যুবক মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্মশানঘাটের কাছে প্রথম বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। গ্রামে ফিরে তিনি সকলকে সেই কথাই জানান। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাতে। গ্রামবাসীরা প্রাথমিকভাবে লাঠি নিয়ে জঙ্গলের দিকে গিয়ে দেখেন পায়ের ছাপ। অবিলম্বে খবর দেওয়া হয় বন দপ্তর ও স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বন দপ্তরের কর্মীরা ও মইপিঠ উপকূল থানার পুলিশ। বাঘটি যাতে রাতের অন্ধকারে কোনোভাবে গ্রামের ভিতরে ঢুকতে না পারে, তার জন্য রবিবার রাতেই ব্যবস্থা নেওয়া হয়। নগেনাবাদের ৯ নম্বর মুলার জেটিঘাটের কাছে গ্রাম লাগোয়া জঙ্গল বরাবর নাইলনের জাল লাগানো হয়। এর ফলে রাতে ঢুকতে পারেনি বাঘটি। তবে সোমবার সকালে জানা গিয়েছিল বন দপ্তর লাগোয়া ওই জালের আশেপাশেই কোথাও রয়েছে বাঘটি। সেই মতোই তাকে বন্দী করার পরিকল্পনাও করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যরা যখন বাঘটিকে বন্দী করার জন্য ফাঁদ পাচ্ছিলেন, সেই সময় সেই দলেরই অন্যতম সদস্য গণেশ শ্যামলকে আক্রমণ করেছিল বাঘটি। কামড় বসিয়েছিল তার ঘাড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি চোখ। বর্তমানে তিনি চিকিৎসাধীন কলকাতার পিজি হাসপাতালে। তবে বাঘ ধরা পড়ায় খুশি গ্রামের বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক।